সাহেব নিবে, ডিসি মহোদয় এটা নিবে, পুলিশ কমিশনার এটা নিবে, এটা নিবে কেউ? আমাদের দাবি আমরা এই দেশের জনগণ। কর্মজীবী চালাইতেও পারে। এখন যদি বর্তমানে মনে করেন রাস্তাঘাটে চুরি ডাকাতি চিন্তাকারী অনেকটাকে করবো, ইয়াং পয়েন্ট কই যাইব? এতদিন মনে করেন এই রিক্সা টাকায় ইয়াং পয়েন্টে চুরি ডাকাতি চিন্তাকারী করেন না, কিন্তু এই কর্মস্থান টাকায় সবাই কর্ম করে কর্মজীবিকা পরিবার পরিজন নিয়ে সুরক্ষিত থাকতো স্যার, কিন্তু এই দায়ভার খেয়ে নিব। এখন আমাদের দাবি হইল যে অটো রিক্সা যদি বন্ধ হয়, এই ইয়াং জেনারেশন ছেলেরা কি করবে? এই কর্মসংস্থান সরকারের দায়িত্ব নিতে হবে। 100 বার ভাই ফেটে যায়, মানুষ বাধ্য হইব মানুষ চিন্তাই করতে। পরিস্থিতি শিকার, কিচ্ছু করার নাই। এটাকে ডিসি সাহেব নিবে, ডিসি মহোদয় এটা নিবে, পুলিশ কমিশনার এটা নিবে, এটা নিবে কেউ? আমাদের দাবি আমরা এই দেশের জনগণ, এই দেশে কর্মজীবী করে খাইতেছি। আমরা চুরি ডাকাতি করে খাইতে পারবো না, চিন্তাই করতে পারবো না। কমাতে আসার পর থেকে আমাদের খুব কষ্ট, আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে পারি না। আমরা কিস্তি তুলে অটো রিক্সা লইছি, এখন আমরা কিস্তি দিতে পারতেছি না। এখানে সবার দৈনিক কিস্তি আছে, সাপ্তাহিক কিস্তি আছে, মাসুরা কিস্তি আছে, ডাক্তার অনুসারে কিস্তি আছে। এখন আমরা কি করবো? আমরা ডাক্তার পথে বসাইয়া দিছে। এই দুধুয়া স্বৈরাচার অত্যাচারের পদত্যাগ, তাহলে উনি আরো বড়রা করতেছে আমাদের সাথে। আমরা রাজপথে বুক পিড়াইয়া দিব। আমার বক্তব্য তো অবৈধ না, আমরা তো রুঙ্গে না। আমরা তো এই যে গাড়িগুলো আনছে, এই গাড়িগুলা কে আনছে? এটা কি আমার বাবার বাড়ি থেকে নিয়েছিলাম? এটা তো তারা আনছে, তারাই না। এরা গরিবের ভেড়ে দিয়ে এরা আজকে কেন গরিবের উপরে এই অত্যাচার? আমাদের শ্রমিকের বন্দোবস্ত না করা পর্যন্ত আমাদের কোন রাস্তায় চলতে দিবে এটা আমাদের সিদ্ধান্ত দিবে। আমাদের অটো রিক্সা চলার বন্ধ করতে পারবে না। বন্ধ করলে আমাদের সংসারে 4 জন 5 জনের সংসার, আমাদের কিস্তি আছে, বন্ধ করলে সরকার এগুলো আমাদের বহন করবে না। বাসাবার আছে, আমরা কিভাবে থাকবো খাবো? আমাদের বন্দোবস্ত কইরা পরে অটো রিক্সা তোলার সিদ্ধান্ত নিতে হবে। কর্মজীবী চালাইতেও পারে। এখন যদি বর্তমানে মনে করেন রাস্তাঘাটে চুরি ডাকাতি চিন্তাকারী অনেকটাকে করবো, ইয়াং পয়েন্ট কই যাইব? এতদিন মনে করেন এই রিক্সা টাকায় ইয়াং পয়েন্টে চুরি ডাকাতি চিন্তাকারী করেন না, কিন্তু এই কর্মস্থান টাকায় সবাই কর্ম করে কর্মজীবিকা পরিবার পরিজন নিয়ে সুরক্ষিত থাকতো স্যার, কিন্তু এই দায়ভার খেয়ে নিব। এখন আমাদের দাবি হইল যে অটো রিক্সা যদি বন্ধ হয়, এই ইয়াং জেনারেশন ছেলেরা কি করবে? এই কর্মসংস্থান আছে, এই পর্যন্ত কোনো খোঁচা বানিয়ে আনতে পারতেছি না। রিক্সা চালা কিছু পারতেছি না। এটা চালা লাগবে অটো গাড়ি, সরকার অটো গাড়ি চালাবে। একটা কর্মসংস্থান করুক। আমরা তো আর 2-4 জন মানুষ না, হাজার মানুষ, লক্ষ মানুষ। আগে সরকারে আমরা একটা কর্মসংস্থান করুক, এরপরে আমরা হোক যে আমরা গাড়ি তুলে নিব। ওখানে আমরা কিস্তি উঠাইয়া আমরা একটা গাড়ি লইছি 50-60 টাকা দিয়া। ওখানে যদি সরকারে বন্ধ করে দিব, এটা গাড়িটা তো আজকে আইছে না, এটা 2004 সাল থেকে এই পর্যন্ত গাড়িটা আজকে 25 সাল, কয় বছর? 20 বছর ধরে চলে, 21 বছর ধরে। এটা অতদিন ধরে উচ্ছেদ করে না। ওখানে আমরা অটো রিক্সা লইছি, আমরা আইসা সমিতি, কেউ আইসা সমিতি কিস্তি তুলছে, কেউ ব্র্যাক সমিতির কিস্তি তুলছে, তুলে আমরা এই রিক্সাটা লইছি। ওখানে যদি সরকারে ওই রিক্সাটা বন্ধ করে দিত, আইনের প্রতি আমরা আমরা গাড়িগুলো টাকা দিতে না পারলে কি করে? আমরা গাড়ি রেখা করে 15 দিন 20 দিন বাদে গাড়ি দেয়। রেখার বিল মাত্র সর্বোচ্চ 600 টাকা, ওই জায়গায় 3200 টাকা আমরা কাছে রেখার বিল রাখে। এবং গাড়ি যদি এখন বন্ধ করছে, আমরা চলবো কিভাবে? আমরা নিতানি নিত খাই, ঠিক আছে? আমরা নিতানি নিত খাই। ওই ব্যাটারি শোরুম বন্ধ করুক। ওই যে আপনার দোকানদার চারটাও যে আমরা ব্যস্ত না ব্যস্ত, সেগুলো আমরা পিন্টার কোনো অধিকার আছে? যে ব্যাটারি যদি দেওয়ার অধিকার থাকে, আমরা তো চলাইবার অধিকার আছে। নিজের টাকা দিয়ে গাড়ি নিমু এবং আমরা বলবো বৈধ গাড়ি ভাঙবো। এই রাস্তার ধরলে 1000-1500 পুলিশে দিয়ে গাড়ি ছুটা নিয়ে আনা লাগে। এই আপনার আলমপুর নিলে গাড়ি আরো নষ্ট হয়, 15 দিন 1 মাস বাদে গাড়ি দেয়। আনালে গাড়ির ব্যাটারি ওটাই আপনার রাখি দেয়। টাকা তুলে ওরা অনেক টাকা নিয়ে খায়, আমাদের গাড়ি খেলে ধরে ওরা অনেক টাকা নিয়ে খায়। তাহলে গাড়ি একবারে বন্ধ করে দেব, একবারে বন্ধ করতো, আমরা পারমিট দিত।